নমস্কার, কেমন আছেন সবাই? শ্রেয়াস ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে যাচ্ছি জগন্নাথ দেবের মাসির বাড়ি দর্শন করতে। তো এর আগের দিনে আমরা আমাদের পশ্চিম মেদিনীপুরের রথযাত্রাটি কেমন হয় সেটি আমি আমার ব্লগে তুলে ধরেছিলাম। তো আজ যাব জগন্নাথ দেবের মাসির বাড়ি, কিন্তু তার আগে আপনাদেরকে জগন্নাথ দেবের মন্দিরটি অবশ্যই দর্শন করাবো, কেননা জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়ার পথে আগে আমাদের মন্দিরটি পড়ে এবং তার মাসির বাড়ি হচ্ছে সামনে, প্রায় মন্দিরটি থেকে 15 থেকে 20 মিনিটের পথ গুন্ডিচা মায়ের মন্দির, গুন্ডিচা মন্দির। আর এইখানে হচ্ছে এই তেমাথা একটা রাস্তা রয়েছে, তো এই রাস্তার মোড়েই রয়েছে এই মন্দিরটি। এটি হচ্ছে জগন্নাথ জিউর মন্দির। তো চলুন আপনাদেরকে আজকে আমি কিন্তু জগন্নাথ দেবের মন্দিরটিও দর্শন করাবো, তার সাথে জগন্নাথ দেবের যে 3টি রথের নাম সমস্ত কিছু আপনাদের সঙ্গে আজকে এই ব্লগে শেয়ার করব। তো এই যে মন্দিরে দেখুন ভেতরে কিন্তু অন্ধকার, কেননা জগন্নাথ দেব এখন তার মাসির বাড়িতে বিরাজমান। আর মন্দিরের গেটে ঢোকার মুখে রয়েছে এই দ্বার রক্ষক বা দ্বার রক্ষী যাই বলুন না কেন। তো এই লাইট পড়ে মানে লাইটের যে ফ্ল্যাশিংটা হচ্ছে আর কি, এটাকে এত সুন্দর লাগছে, মানে অসম্ভব সুন্দর লাগছে। আর এটা হচ্ছে মন্দিরের গেট, এটা সুন্দরভাবে ফুল দিয়ে ডেকোরেশন করা আছে, কেননা এখন রথ চলছে তাই, মানে রথের প্রোগ্রাম চলছে তাই। আর এইখানে দেখুন সামনে ডান দিকে রয়েছে একটি বিষ্ণুর মন্দির বলা হয় এটাকে, মানে যেহেতু জগন্নাথ দেবকে বিষ্ণুর আরেক অবতার রূপে পুজো করা হয়, তো সেই জন্য এখানে এই পদ্ম ফুলটিকে সুন্দরভাবে একটি মন্দির করে এই পদ্ম ফুলটিকে কিন্তু পুজো করা হয়। তো চলুন এবার আস্তে আস্তে মন্দিরের ভেতরে যাওয়া যাক। ভেতরে দেখুন অনেকগুলি থাম রয়েছে, এই থাম এবং কড়িবর্গা দিয়েই মানে জগন্নাথ দেবের মন্দিরটি তৈরি। আর এখানে মানে আলো দিয়ে সুসজ্জিত করা রয়েছে, ফুল দিয়ে সুসজ্জিত করা রয়েছে। আর যখন দেখুন ভেতরে কিন্তু অন্ধকার, কেননা এখন জগন্নাথ দেব তার মাসির বাড়িতে রয়েছে। এটি হচ্ছে একটি তুলসী মঞ্চ, এটি ঢোকার মুখে ডান দিকে পড়ে। আর এখানে একটু পানীয় জলেরও ব্যবস্থা করা আছে, ঠান্ডা পানীয় জল। তো ঢোকার মুখেই এই দুটো জিনিস আগে মানে আমার চোখে পড়লো আর কি। আর এই অসম্ভব সুন্দর আলপনাটি তার এই মেঝেতে দেওয়া রয়েছে, যেটি সত্যি মানে এত সুন্দর যে বলার কথা নয়। আর চলুন এবার আস্তে আস্তে দেখাই আপনাদের। এটি হচ্ছে জগন্নাথ মন্দির সংস্কার কমিটির একটি, মানে যেখানে জগন্নাথ দেবের ভোগ যেখানে খাওয়ানো হয়, এটা হচ্ছে সেই জায়গা। আর এইখানে এটি হচ্ছে এই যে দুটো ছেলে বসে রয়েছে দেখতে পাচ্ছেন, তো এইটি হচ্ছে সেই অফিস ঘর আর কি, যেখান থেকে আপনারা কুপন সংগ্রহ করে জগন্নাথ দেবের ভোগ মানে গ্রহণ করতে পারবেন। আর এইখানে ঝাড়বাতিটা দেওয়া রয়েছে, তো এটারও আমি একবার ছবি তুলে নিলাম, যেহেতু ছবি তোলাই আমার হচ্ছে নেশা আর পেশা দুটোই বলতে পারেন। আর চলুন আস্তে আস্তে যায় মাসির বাড়ির দিকে, তো সেখানে দেখা যাক কী অবস্থা হয়। আর আগে প্রথমে মাসির বাড়িতে এসেই আগে যেগুলো আপনাদের দেখাবো বলেছিলাম যে রথ, তো এইখানে প্রথমেই রয়েছে দেবদলনে জানি না হয় বলরাম না হয় সুভদ্রা, এরা হচ্ছে মানে কে যায় ঠিক আমার ঠিক মানে কনফিউশন হচ্ছে আর কি, তো যার জন্য আমি ঠিক করে বলতে পারছি না। আর নন্দীঘোষে যায় তো জগন্নাথ দেব, এটা আমরা জানি। তো যাই হোক এই 3টে রথ পরপর এখানে রাখা রয়েছে, কেননা এটা হচ্ছে একটা ছোট্ট, মানে এটা ছোট্ট নয়, বেশ অনেকটাই বড় একটা পার্কিং জোন আর কি। তো এখানে সবাই মোটর মানে বাইক টাইকগুলো মানে রাখার জায়গা রয়েছে আর কি, রাখা যায়। রেখে মন্দিরের ভেতরে আস্তে আস্তে, এটা মন্দিরে যাওয়ার পথে পড়ে আর কি, দুটো মানে এই যে মানে যাওয়ার পথে দুই দিকেই কিন্তু মেলার দোকানগুলো পড়ে। আর তারপরে আমরা পৌঁছে যাব আর কি মানে মাসির বাড়িতে, জগন্নাথ দেবের মাসির বাড়ি, এটা হচ্ছে গুন্ডিচা মন্দির আর কি। আর এটি হচ্ছে সেই বড় গেট, এই বড় গেটটা এই জগন্নাথ দেবের মানে এই পুজোর সময়ই খোলা হয়, নাহলে এই ছোট্ট গেটটা দিয়েই কিন্তু অন্য সময়ে যাতায়াত করা হয়। তো চলুন আস্তে আস্তে যাই মন্দিরের ভেতরে।
এটি হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি মন্দির, গুন্ডিচা মন্দির। এই মন্দিরটি নতুন সংস্করণ করা হয়েছে। আর এই আজ প্রভু রামরাজা অবতার বেশ, কেননা এখানে জগন্নাথ দেবের মাসির বাড়িতে থাকাকালীন তাকে 7টি বেশে সজ্জিত করা হয়। এখান থেকে আপনি কুপন কাটতে পারেন ভোগের জন্য। জগন্নাথ দেবের মাসির বাড়িতে যদি ভোগ খেতে চান তাহলে এখান থেকে কুপন কাটা যাবে। আর পুজো 20 টাকা এখানে দিলে এই বক্সগুলোর মধ্যে করে আপনাকে জগন্নাথ দেবের প্রসাদ দেবে। কিন্তু আমরা যেহেতু বাইরে থেকে একটু মালপোয়া কিনে নিয়ে এসে জগন্নাথ দেবের পুজো দিয়েছি, তো সেই জন্য আর এখানের প্রসাদটা নিলাম না। তো যাই হোক, এবার একটুখানি নেব স্নান জল, যেটা আমিও খাবো আর একটু মেয়েটাকেও দেবো। তো স্নান জল নেব, একটু প্রসাদ নেব ঠাকুরের প্রসাদ নিয়ে এবার যাব আপনাদেরকে এখানের যে বারোয়ারির যে ব্যবস্থা করা হয়েছে, বারোয়ারি হয় আর কি, তো সেইটাই আপনাদেরকে এখানে দেখাবো। আর সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে একটা মেডিকেল এমার্জেন্সি মেডিকেল শপ আছে আর কি। এটা ডক্টর স্বর্গীয় সুকুমার মাইতির উদ্যোগে এটা চালু হয়েছিল। তো এখানে কোনো কেউ যদি অসুস্থ হয়ে যায় আর কি, তো সেই জন্য এখানে এরকম মেডিকেল একটা অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। তো সেখানে ফ্রি অফ কস্টে ট্রিটমেন্ট করা হয়। আর এই যে কড়াইগুলো দেখছেন, এখানে জগন্নাথ দেবের প্রসাদ রান্না করা হয়, তো সেই জন্য কড়াগুলো এখানে রাখা রয়েছে। আর এই হচ্ছে সেই বারোয়ারি, এটা হচ্ছে কালীয় নাগ দমন। আর তারপরে আসছে এই যে পুতনা রাক্ষসী দমন, পুতনা রাক্ষসীকে যে বধ করেছিল সেটা আর কি। আর এরপরে আসছে যে বকাসুরকে বধ করেছিল সেইগুলো। তারপরে কৃষ্ণের যে ছোটোবেলার যে সমস্ত দুষ্টুমি আর কি ছোটোভাবে করতো, তো সেইগুলোই এখানে বারোয়ারি হিসাবে তুলে ধরা হয়েছে। আর আগে পুরানো এই জায়গাতেই এই মন্দিরটা ছিল, তো এটা এখন নতুন সংস্করণ হয়েছে, যেটা আপনারা আগে দেখলেন। আর এটা তার পুরানো ছিল, তো সেই জন্য এই মন্দিরটাকে এরকমভাবে সুন্দরভাবে একটুখানি ব্যবস্থা করে রাখা রয়েছে আর কি। আর এই ফোয়ারাটির কারণে এমনিতেই বৃষ্টি হচ্ছে, তারপরে এই ফোয়ারাটি দেওয়ার কারণে আরও বেশি করে চারিপাশে ভিজে জলে একটা বিচ্ছিরি অবস্থা তৈরি হয়েছে আর কি। তো আর এখানে দাঁড়াবো না, এখানের কাজ আমার শেষ, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার যাব আমি সোজাসুজি মেলায়, জগন্নাথ দেবের মেলায় যাব আর রথের মেলায় যাব। আর পাঁপড় খাবো না এটা হয় না, আমার প্রথমেই এসে কিন্তু পাঁপড়ের দিকে চোখ পড়েছে, আর আমি যথারীতি পাঁপড় কিন্তু খাওয়া শুরুও করে দিয়েছি। তো এখানে টুকিটাকি জিনিসপত্র দেখছি। এই মেলাটা রাস্তার যেহেতু দুই দিকে, তো এটাতেই আমরা ঢুকেছি। এর পেছনে আরও একটা মেলা আছে সুন্দর, সেখানে ওই বেলুন স্লিপ, তারপরে দোলনা, হ্যাঁ এইগুলো ছোট বাচ্চাদের গাড়ি টাড়ি এইগুলো সমস্ত আছে। তো ওই দিকটা আমরা আজকে আর যাব না, এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে। তো এবার সোজা বাড়ি যাব, এই পাশে মেলাগুলো টুকিটাকি দেখে একটুখানি বাড়ি চলে যাব আর কি। আর দেখুন কাচের কাপ, গ্লাস, প্লেট, এগুলো এত সুন্দর দেখতে লাগে, তবে এগুলো আমার বাড়িতে কোনোভাবেই কিন্তু কাজের জিনিস নয় আর কি, তাই আর নিচ্ছি না, যেটুকু দরকার সেটুকুই নিলাম। আর এখানে যেটা খাই আমরা মেন মেলাতে গেলে হচ্ছে বাবরসা। এটা হচ্ছে আমাদের ভীষণ একটা ফেভারিট জিনিস, যেহেতু বরের খাওয়া যাবে না, তো সেই জন্য আমি আর জেদ করলাম না যে বাবরসা খাবো, কেননা ওর মিষ্টিটা খাওয়া ভীষণভাবেই বারণ। তো সেই জন্য আমি বাবরসাতে প্রচুর পরিমাণে মিষ্টি থাকে, তো সেই জন্য আর বাবরসাটা খাবো না। তো যাই হোক, এখন আমি যাব একটুখানি, তবে হাঁটতে হাঁটতে বেশ খিদেও পেয়ে গেছে। দেখা যাক যদি মেলাতে কিছু খেতে পারি তাহলে খেয়ে একদম বাড়ি চলে যাব। তবে মেলার বেশি তেলের জিনিস বা আনহেলদি খাবার দাবার খাওয়াটা ঠিক না, তো জানি, কিন্তু বাচ্চা যেহেতু আছে ও একটুখানি খেতে চায় বাইরে গেলে, তো সেই জন্য আর কি। আর এই পাথরের যে মাটির যে ব্যাপারগুলো দেখছেন, এই মাটির বাটি টাটি, এগুলোতে ছোট বাচ্চাদের রান্না বাটিও কিনতে পাওয়া যায় এখানে। তো আমার শাশুড়ি মা আগে যখন রথের মেলাতে
বাড়িতে আসতেন তখন এইগুলো আমার দুই ননদের জন্য ভীষণভাবে কিনে নিয়ে যেত। তখন ওরা খুব ছোট ছিল, তো তো হাঁড়ি কড়া বালতি এইগুলো সমস্ত মাটির পাওয়া যায়। তো টিনিককে ভাবছিলাম কিনে দেব, কিন্তু টিনিক যেহেতু খুব ছোট এগুলোকে মানে ঠিকমতো রাখতে পারবে না আর কি। এখনও তো সেই মানে অতটাও অভ্যস্ত হয়নি জিনিসগুলো সম্পর্কে, কেননা ভেঙে ফেলবে। তো ওকে পরের বছর ভাবছি কিনে দেব। তো চলুন এবার ভাবছি একটুখানি রোল খাবো, রোল খেয়ে সোজা বাড়ির দিকে রওনা দেব। এখানে বিক্রি হচ্ছে পাঁশকুড়া চপ। এই দোকানটা প্রায় সব মেলাতেই দেখি পাঁশকুড়া চপের দোকান আসে। আর কি নেই, আইসক্রিম ফুচকা সমস্ত কিছু এখানে বিক্রি হচ্ছে। আর এই দোকানটা দেখলাম অনেকটা খুঁজে খুঁজে, মানে অনেকটা চলে এসেছি আমরা মাসির বাড়ি মেলা থেকে। তো খুঁজে খুঁজে দেখলাম এটা একটুখানি বেশ বড় সড়ো, আর মানে দোকানটা একটু ফাঁকা আর অনেকটা জায়গা জুড়ে করেছে। একটু ফাঁকা বসার জায়গা রয়েছে, কেননা মেলা মানে ভীষণ ভিড়ের জায়গা, কোথাও দাঁড়ানো বসার কোনো জায়গা নেই। আর তো সেই জন্য এখানেই ঢুকলাম। টিনিকও একটুখানি রোল খাবে বলল, তো আমি আর টিনিক খাবো, কেননা আমার বর আবার এই বাইরের তেলের জিনিস তো সে আবার খায় না, তো সেই জন্য ও খাবে না, আমি আর মেয়ে খাবো। আর এই করতে করতে মানে এখন বসে বসে মন্দিরে বোধহয় আরতি হচ্ছে, সেই আরতির আওয়াজ পাচ্ছি। কিন্তু অনেকটা যেহেতু চলে এসেছি, তো সেই জন্য আর যাব না আর কি পেছন ঘুরে। তো চলুন এবার আস্তে আস্তে সোজা ভাবছি কখন বাড়ি যাব, কেননা ছেলেটাও তো একা রয়েছে বাড়িতে, ও কখনোই একা ওইভাবে থাকে না। আর অনেকটা প্রায় 10টা সাড়ে 10টা মতো বেজে গেছে, তো সেই জন্য বাড়ি যাব। আর বাড়ি যাওয়ার পথে দেখা হয়ে গেছে তার বন্ধুটির সাথে। তো চলুন এবার কিন্তু বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি যাওয়ার পথে দেখুন বেরিয়েছে মহরমের আখড়া। ভাবলাম এই ভিডিওটা আপনাদেরকে এই ব্লগে শেয়ার করি। তো আমরা দাঁড়ালাম না, তো আমি গাড়িতে যেতে যেতে একটুখানি ভিডিও করছিলাম আর কি। তো তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর দেখা হবে নেক্সট আর একটা সুন্দর ব্লগের সাথে। ডেলি লাইফস্টাইলের ওপরে ব্লগ আসবে। তো যাই হোক, তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ততক্ষণের জন্য টাটা বাই বাই। আবার